আজকে অনেক দিন পর তিলের পিঠা বানাতে আসলাম। আসসালামু আলাইকুম। তিলগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতাই পিষে নিয়েছি। এখন ডাল বের করে নিয়ে খোসা ঝেড়ে এখন আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিলাম। এদিকে নারকেল একটা করে রেখেছি, আর সঙ্গে খেজুরের গুড়, সুন্দর গুড় দেখেন গরম করে এর ভিতরে নারকেলগুলো আমি ঢেলে দিলাম। নারকেলগুলো সুন্দর করে মোয়া তৈরি করে নেব। যখন নারকেলটা সিদ্ধ হয়ে যাবে তার ভিতরে আমি চুলো বন্ধ করে নিয়েছি। এই গুড়ির পানি যাই আছে, এই গুড়ির রস এর ভিতরে আমি দিয়ে দেবো সেই ব্লেন্ডার করে রাখা পাউডারটা। তিলের গুঁড়োটা এখন আমি ঢেলে দিচ্ছি। আগে শিলপাটাই বেটে বেটে নেওয়া হতো, আর এখন আমার সুবিধা হয়েছে ব্লেন্ডার কিনে, শিলপাটায় আর কষ্ট করে বাটা লাগলো না। সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। এখন এই নারকেলের ভিতরে গুড় দিয়ে সুন্দর মোয়া তৈরি করে নিলাম। এই দেখেন এত সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর সেন্ট পাচ্ছে। এখন মোট করে এগুলো পিঠের ভিতরে এক এক করে দিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এদিকে চালের আটার গুঁড়ো মেরে নিয়েছি, আটা করে গরম পানির ভিতরে দিয়ে এখন আমি এই আটাটা সুন্দর করে পানি দিয়ে চটকি চটকি নরম করে একটু আটা পিঠে বানানোর মতো সফট করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে নরম। এখন আমি একে একে এভাবে বেলে সুন্দর মতো পিঠের জন্য ডো তৈরি করে নেব। এমন সুন্দর হবে যাতে তেলা হবে, সিদ্ধ ভাব দিতে পিঠেটা খাতেই মন বলবে। এখন আমি একে একে যে এইভাবে, যে আমরা গ্রামের ভাষায় বলি ঝোলা তৈরি করে নেওয়া, এই বাটির ভিতরে 1 চামচ করে তিলের সেই মোয়াটা এর ভিতরে দিয়ে দিলাম পুরটা। এই পুর দিয়ে এঁটে মুখটা এঁটে এইগুলো এখন এক এক করে সব বানিয়ে ফেতে ভরে নেব, নিয়ে তারপরে ভাপ দিতে হবে। এই যে কত সুন্দর সব গোটা হয়ে গিয়েছে তিলের মোয়াটা। হয়ে এখন করে নিয়েছি, বাটিতে এক এক করে দিয়ে দিচ্ছি। আমার এদিকে এক পেতে হয়ে গিয়েছে। এগুলো এখন ভাপে বসিয়ে দেবো, বেশ 10-15 মিনিট ভাপ লাগবে, তারপরে পিঠে হয়ে যাবে। এই যে আমি চুলোয় গরম পানি আগেই দিয়ে দিয়েছিলাম। দেখেন ভাপ হয়ে গিয়েছে। এক পেতে আগে নামিয়ে দিয়েছি, পিসে যা ছিল এগুলো আবার দিয়েছে, এগুলো আমার দেখানো পেলো। তো একটা পিঠে ফেটেও গিয়েছে। দেখেন অনেক সুন্দর পিঠেটা, খেতেও সারা মজা। বাসি পিঠে খেতে অনেক মজা। আল্লাহ হাফেজ।